প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলিউল কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি চালের গুঁড়ার ঝাল পিঠা। মিষ্টি পিঠার ভিড়ে ঝাল পিঠা সবসময় একটু আলাদা কদর পায়, বিশেষ করে যারা মিষ্টি খেতে খুব একটা পছন্দ করেন না, তাদের কাছে এটি অমৃতের মতো। ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পানি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্না করার সাদা তেল, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আস্তা জিরে, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স, দিয়ে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেছে, এর পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখন দিয়ে দেব দেড় বাটি শুকনো চালের গুঁড়া, দিয়ে একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে একটা শক্ত কাই বানিয়ে নেব। দেখুন আমার কাইটা হয়ে গেছে। এ পর্যায়ে চুলার থেকে নামিয়ে গরম অবস্থায় একটু মথে মথে একটা ডো বানিয়ে নেব। দেখুন আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন রুটি বানানোর মতো একটা লাচি কেটে পাতলা আকারের রুটি বেলে নেব। আমি পাতলা একটা রুটি বেলে নিলাম। একটা স্কেলের সাহায্যে আমি রুটিটাকে কেটে নেব। পিঠাগুলো একই সাইজে বানানোর জন্য আমি স্কেল দিয়ে মেপে মেপে পিঠাগুলো কেটে নিলাম। আমি সবগুলো পিঠা একই সমানভাবে কেটে নেব। দেখার সৌন্দর্যের জন্য আমি টিন দিয়ে পিঠাগুলো সাইডে একটু ডিজাইন করে কেটে নেব। দেখুন আমার একটা পিঠা ডিজাইন করা হয়ে গেছে। আমি সবগুলো পিঠা একই রকমভাবে ডিজাইন করে বানিয়ে নিলাম। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম পিঠাগুলো ভাজার জন্য। তেলটাকে হাই হিটে গরম করে নেব। এখন এক এক করে তেলের ভিতর আমি সবগুলো পিঠা দিয়ে ভেজে নেব। দেখুন পিঠাগুলো তেলের ভিতর দেওয়া মাত্রই ফুলে ওঠা শুরু করেছে। এখন একটা হাতার সাহায্যে আমি পিঠাগুলো একটু উল্টিয়ে দেব। একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। এই পিঠাগুলো বেশি সময় করে ভাজার দরকার নেই। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে পিঠাগুলো তুলে নেব। আমি সবগুলো পিঠা একই রকমভাবে ভেজে নেব। দেখুন আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এখন একটা পিঠা ভেঙে দেখিয়ে দিলাম।